গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে ঘুরতে 10টা। এখন আমার মর্নিং হচ্ছে, কারণ আলো দেখে সানলাইট দেখে বুঝতেই পারছো অনেকটা বেলা হয়ে গেছে। আর এই বেলা করে ওঠার কারণ হচ্ছে আমি এখন বাড়িতে আছি, এই কারণেই এত বেলা করে উঠছি। মানে শ্বশুরবাড়িতে থাকলে তো আর এতটা বেলা করে উঠি না, এতক্ষণ অর্ধেক কাজ হয়ে যায়। যাই হোক, এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে আর শীত কাতুরিতে আমি বিশাল, তো এখন উঠতে একদমই ইচ্ছে করছে না, তবু এখন আমাদের উঠতে হবে। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার ফ্রেশ ট্রেশ হয়ে নি, দেন তোমাদের সাথে আবার আসছি। চলো, টাটা। গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, মাই লাভ ইউ। আমার কাছে আসো। I love you বেটা। হ্যাঁ, I love you বেটা। তুমি বলো মাই লাভ ইউ বলো। বলো তুমি কাকে বেশি ভালোবাসো? I love you বেটা। আচ্ছা তুমি বলো মা I love you বলো। I love you too বেটা। গুড মর্নিং বলো, গুড মর্নিং। একটা হামু খাও, একটা হামু খাও, একটা হামু খাও, ঝট করে ঝট করে, তাড়াতাড়ি ঝট করে হামু, একটা একটা একটা, তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা খাও। দুষ্টুরা, ওই বাবারি, ওরি বাবারি, ওরি বাবারি, ওই বাবা, ওরি বাবারি, সোনা বাবাটা, সোনা বাবাটা। গেছো? তোমার তো অনেকক্ষণ ঘুম ভেঙে গেছে। তুমি খেয়েছো? খেয়েছো, খাও খাও করেছো? টুকু 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 টুকু। ঘুম থেকে উঠে বাসি বিছানাটা ছিল, ওটাকে তুলে নিলাম, কারণ আমি বাড়িতে থাকলেও তাই করি, এখানেও তাই করি। একটা কাজ এখানে করি, কারণ বাসি বিছানা পড়ে থাকাটা একদমই ভালো না, তার মধ্যে বাবা পুজো করতে বসবে, তাই বাসি বিছানাটা বালিশগুলো সব একটা জায়গায় রেখে বিছানাটা গুছিয়ে নিয়ে, তো চলো এবার দেখা হবে এবার ব্রেকফাস্টের টাইমে। চলো এসে পড়েছি ফ্রেশ হয়ে আসা কমপ্লিট। মাথায় এগুলো কী সব লাগিয়েছে আমার ছেলে। এই যে দেখো মহারাজ বসে আছে। মাম্মা আমরা এখন কি খাবো? কি খাবো? হ্যাঁ বাবা, জল খাবো। এই যে আমি জলের বোতল নিয়ে এসেছি, আমি জল খাবো বলে, তাই ও আমার সাথে জল খাবে এখন। চলো আমরা দুজন এখন জল খাবো, কেমন? আগে তোমায় খাই দি। দাঁড়া, আর একটু খাই আমরা। আমিও খাই, মাম্মা খায়। চলো এখন জল খাবে, ওকে জলটা খাইয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি আজকে ব্রেকফাস্টে কি আছে। এই যে দেখো বোন এইমাত্র ব্রেকফাস্ট দিয়ে গেল, তারপরে তোমাদের দেখাচ্ছি। চলো, তো দেখো ব্রেকফাস্টে কি এসেছে। ব্রেকফাস্টে এসেছে গরম গরম নান, আর তার সাথে হচ্ছে ছোলা দিয়ে আলু দিয়ে একটা কোনো তরকারি, যেটা বাবা নিয়ে এসছে। আমাদের এখানে একটা দোকান আছে, খুব ভিড় হয় দোকানটায়, বাট পার্সোনালি আমার এখানকার তরকারিটা একদমই পছন্দ না, জানি না কেন। এনিওয়েজ, তো চলো খেয়ে দেখি। আজকেরটা তবুও একটু ঠিকঠাক আছে। খাবে? দেখো আমার ছেলে আমার সাথে খেতে বসেছে নান। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। ওকে, ইজ ইট গুড? ইজ ইট গুড? চলো আমরা খেয়ে তারপরে তোমাদের সাথে বাকিটা কথা বলি। খুব জোর খিদে পেয়েছি, চলো টাটা। চলো এবার তোমাদেরকে দেখাই বাড়ির সবাই কি করছে। মোটামুটি আমার সবাই ব্রেকফাস্ট করার টাইম যতদূর জানি, তবুও তোমাদেরকে দেখাই। চলো তোমাদের সাথে শেয়ার করি এবার। চলো। কি বলবে ব্যাগের মধ্যে কে কে ফেলেছে বলবে যে চাকরটা। বলবে এটা এখন বলবে? ওই মেয়েটা দেখে নিয়েছে।
তো চলো, যেমন ভাবনা তেমন কথা, সবাই এখন ব্রেকফাস্টই করছে, সবার এখন ব্রেকফাস্ট করার টাইম। তো চলো তোমাদের সাথে বাকিটা পরে শেয়ার করছি। বাই বাই। বাড়িতে আসা মানে হচ্ছে শুধু ল্যাদ খাওয়া, এটা ছাড়া আর কোনো কাজ আপাতত আমার নেই। তো চলো দেখে আসি বোন কি করছে এই ঘরে। চলো। ও, সে এক্সারসাইজ করছে এখন। ও, তুমি কি করছো? গুড। এখনো মডেল হবে। ক্যাটরিনা কাইফের পরে স্টেজটাও হবে। ভিডিও দেখ মামা, বলো হাই, বলো হাই, হাই হাই ব্যায়াম করো, শিখিয়ে নিতে। ঠিক আছে, স্কোয়াট করো, করো মনে হয়, স্কোয়াট করো, করো। ওয়াও, এটা লাঞ্জেস। এটা কোথাকার স্কোয়াট? এটা লাঞ্জেস, লাঞ্জেস ছাগল। তোমার কি একটা প্যান্টও আসেনি নাকি? মা এখন ছেলেকে খাওয়াতে নিয়ে গেছে, তো চলো দেখে আসি খাচ্ছে কি খাচ্ছে না। তো আমার বাচ্চারা একদমই খেতে চায় না, বাট এখানে আসলে আবার খেয়ে ফেল। তো চলো তোমাদেরকে দেখাই ছেলে কি করছে। সাদামণি দেখো, আমি সাদামণি কই কই, এই যে সাদামণিটা দেখতে একটু। সাদামণি, সাদামণি আয়। আসার আগে কাজ ছাড়ো না, কিচ্ছু বলে না। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, পড়ে যাবে, পড়ে গেলে। হ্যাঁ সাদামণি বসেছে। সাদামণি তুমি দেখো গোপাল কা। তো চলো, ছেলে এখন খাচ্ছে আপেল সিদ্ধ, আর আমার আর কি, আমি এখন একটুখানি ল্যাদ খেয়ে নিই। চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটুখানি পরে, দুপুরবেলায় খাওয়া দাওয়ার টাইমই হয়তো করবো। এখন আপাতত সেরকম কোনো কাজ নেই। তো চলো এখন আমার কুকু স্নান করে চলে এসেছে। এবার দেখো তাকে পুরো বড়দের মতো কিরকম গামছা গামছা পড়েছে সে, তার মাসি তাকে স্নান টান করিয়ে এনেছে। এই দেখো, তুমি স্নান করে এসেছো, তেল মেখেছো? কেমন করে তেল মাখে? তেল কেমন করে মেখেছো একটু দেখাও। তেল কেমন করে মেখেছো বলো তো, তেল কেমন করে মেখেছো? কেমন করে? এমন করে? বাবা বাবা, ভেরি গুড। আমি ভাত বসাবো, তোর খাওয়ার জন্য আমি ভাতটা বসাবো, তুই বুঝতে পারছিস না? তোকে নিয়ে রাস্তায় বেরোতো, মুখ দিয়ে টাকা দেবে তো 50-50 ভাগ করে নেবো আমি। না না, গামছা খোলে না, গামছা পরে থাকে। এই যে গামছা পরে থাকতে হয় বেবি। এখন আমরা জামা পরবো। রুহি যাবে, রুহি 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 আয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, করে দেবে করে দেবে। এখন সাজুগুজু চলছে। চলো চলো, এবার সাজুগুজু করে নেবো। এবার আমরা যাবো কোথায়? ঘুরতে। রুহিদের বাড়ি যাবো আজকে আমরা। ক্রিম মেখে সাজু সাজু কে করছে? কোকো, তুমি ক্রিম মেখে সাজু সাজু করছো মামা? ক্রিম 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 ক্রিম, বাহ বাবা। কোথায় কি আমার দিকে তাকা শুনে করে, বাহ বাবা কি সুন্দর। কি আমার কোকো নেডি হয়ে গেছে, ভেরি গুড। গায়ে হাতে ক্রিম কে মাখছে? সাজু সাজু কে করছে? রেডি স্টেডি গুড। ছেলে রেডি হয়ে গেছে, স্নান টান কমপ্লিট, বোন করিয়ে দিয়েছে সবটা। এবারে চলো আমিও স্নানটা করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12:30 বাজতে যায়। তো চলো স্নানটা করে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। আমি তখন স্নান করতে গেছিলাম, দেখলাম মা এসে কোকোকে খেতেও বসিয়ে দিয়েছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, আর আমি তো গেছিলাম স্নানে। যাই হোক, আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো রেডি হয়ে ভাবছো কোথায় যাবো? কোথাও যাবো না, অ্যাকচুয়ালি যাবো আমরা ভিডিও শ্যুট করতে, মানে রিলস শ্যুট করতে আমাদের ছাদে। আর এই যে মহারাজকে দেখো, তার খাওয়া কমপ্লিট, সে এখন যাবে ঘুমাতে। আর তার মাসি এখন শরীরচর্চা করছে বসে। মামা বলে হাই, বলো হাই, হ্যালো বলে, হ্যালো হ্যালো বলে দাও, হাত নাড়িয়ে বলো হ্যালো। লজ্জা পাচ্ছে, মেয়েদের থেকেও বেশি লজ্জা পায় আর বিভৎস বদমাশ। চলো এখন ওকে ঘুমটা পাড়িয়ে নিয়ে লাঞ্চ করে চলে যাব ছাদে।
ভিডিও মানে রিলসের শ্যুটগুলো করতে। এখন একটু রোদটা পড়েছে, সকালেই যেতাম, কিন্তু এখন যেহেতু একটু রোদটা পড়েছে তাই চল দেখা হচ্ছে আবার ছাদে। দেখো গাইস কি অবস্থা, ঘুম পাড়িয়েছিলাম ওই পাশে ওর বিছানায়, যে ওর বিছানা করা এখানে, সেও তো ওখানে ঘুমাবে না, এখন আমার কাছে এসে এইভাবে এসে শুয়ে বলছে আমি এখানে ঘুমাবো, এখানে ঘুমাবো না, বালিশে ঘুমাবো। আমি বলছি হ্যাঁ বালিশে ঘুমাও। না এখানেই ঘুমাবো। তুমি কোথায় ঘুমাবে বলে দাও, সবাইকে বলে দাও। কি হলো, কোথায় ঘুমাবে তুমি, কোথায় ঘুমাবে, কোথায় বলো, বালিশেই যাও তুমি। দেখো শুরু হবে, যাও বালিশেই চলে যাও তুমি, আমি যাই। আচ্ছা ঠিক আছে ঘুমাও ঘুমাও ঘুমাও, ঠিক আছে চলো, এখন বেলা হয়ে গেছে তো চলো আমরা ঘুম করে। তো এখন রেডি হয়ে বসে গেছি খেতে। আজকে ছিল উচ্ছে আলু ভাজা বাটার দিয়ে, আর ফুলকপি আলু ভাজা, ডিমের পোচ। তো এই দিয়েই আজকে লাঞ্চটা কমপ্লিট করে এখন চলে যাব আমি শ্যুট করতে। তো চলো আমরা রেডি হয়ে এসে পড়েছি, বাবা ভীষণ। তো চলো রেডি হয়ে এসে পড়েছি এখন ছাদে, কারণ এখন রিলস ভিডিও বানাবো। রোদ্দুরটাও হালকা রয়েছে, সন্ধ্যাটাও হয়নি, গরমটাও কম আছে, তাই ভাবলাম এখনই ভিডিওটা বানানো যাক। আর ওই যে আমার ক্যামেরাম্যান, ওই ধরে দেবে আমাকে। তো চলো রিলসগুলো আমি সব ইনস্টাতে মানে শেয়ার করব, প্লাস ইউটিউবেও শেয়ার করব। অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই। এসে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠেছি 8টার সময়, এখন ঘড়িতে বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। তো এখন এত পরে যেহেতু করলাম, তার কারণ হচ্ছে আমি রান্না করছি। চলো তোমাদেরকে দেখাই কি রান্না করেছি আজকে। চলো দেখা যাক আজকে কি রান্না করেছি। গরমা গরম চিকেন চাপ, আর বিরিয়ানিটা তো আমরা অর্ডার দিয়েই নিয়ে আসবো বলেছি। বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে, সেটা আসবে, চলো তখনই দেখানো হবে। এই যে মহারাজকে, এই যে কি করছো তুমি, হাই বলে দাও, হাত দিয়ে দেখাও। হ্যাঁ এবার हाई फाइव। थैंक यू। सब लोग खाते हैं, चलो हम लोग ब्लॉग करते हैं। तुम ही हंस चुके नहीं, ब्लॉग बनाচ্ছি चुका तो किच्छु करबे ना। कैसा बना ये, कैसा बना, हमने बनाया, बोलो कैसा बना। बोलता क्यों नहीं, बोल मैं जाते नहीं। ये का आदमी का मतलब कुछ भी, खाना क्यों खाते हो, छोड़ दो इसको। बाबा बोलो तो कैसा बना। हाँ ये बोलो, तुम बोला, बोलता क्यों नहीं रे, क्यों लो तातरी बोलो, चले पड़े तातरी बोलो। कैसा बना, ज्यादा बात मत बोलो, तुम बहुत ज्यादा बोलते हो, मुझे पसंद नहीं है वो वाला। यही है ना मेरा बेटा। দেখুন কি করছে, সবাই ওখানে খাচ্ছে, আর এখন খেতে টেতে দিয়েছে, এখন আমি ছেলেকে নিয়ে এসে বসেছি, আর তাকে দেখুন সে তার বাবার চাবি লাইটার এইসব নিয়ে বসে রয়েছে। মাম্মা সে গুড নাইট, মাম্মা সে গুড নাইট বলো, গুড নাইট বলো, গুড নাইট বাবা, গুড। আমরা প্রায় 7 জন গেছিলাম, 7 জনকে হোটেলে থেকে হোটেলে একটা লোককে বলে আলাদা করে পার্সোনালি রান্না করিয়েছে। খাসির মাংস মানে বলার মতো না, এত ভালো কি না রান্না করে পাঠিয়েছিল। সত্যি কথা বলছি, মৌ ওরম মাংস একদিনও রান্না করেনি। ইলিশ মাছ পাঠিয়েছিল।